পানিহাটির দিকে নজর রাখি। পানিহাটি নাটাগড়ে সেখানে খেলার মাঠ দখলের অভিযোগ। কার বিরুদ্ধে অভিযোগ জানেন? পানিহাটির প্রাক্তন বিধায়ক নির্মল ঘোষের বিরুদ্ধেই এমনটা অভিযোগ। মাঠ দখলের অভিযোগ পানিহাটির নাটাগড়ে খেলার মাঠ দখলের অভিযোগ নির্মল ঘোষের বিরুদ্ধে। শুধু নির্মল ঘোষ নয়, নির্মল ঘোষ ও তার ছেলের বিরুদ্ধে অভিযোগ স্থানীয় বাসিন্দাদের। পানিহাটির নাটাগড়ে খেলার মাঠ দখলের অভিযোগ পানিহাটির প্রাক্তন বিধায়ক নির্মল ঘোষের বিরুদ্ধে অভিযোগ। নির্মল ঘোষ ও তার ছেলের বিরুদ্ধে অভিযোগ স্থানীয় বাসিন্দাদের। এলাকায় গেলে পানিহাটির বিধায়কের কাছে অভিযোগ স্থানীয়দের। আর সেই মাঠ দখলমুক্ত করার আশ্বাস রত্না দেবনাথের। সুবীর রয়েছে আমার সঙ্গে। সুবীর, নির্মল ঘোষ ও তার ছেলের বিরুদ্ধে আগেও একাধিক অভিযোগ, দুর্নীতি, তোলাবাজি, কাটমানি। এবার একটা মাঠ দখলের অভিযোগও তাদের বিরুদ্ধে উঠল। দেখো, পানিহাটি পৌরসভার 34 নম্বর ওয়ার্ডের অন্তর্গত নাটাগড় ফ্রেন্ডস অ্যাসোসিয়েশনের যে মাঠ, সেই মাঠ 2011 সালে তৃণমূল সরকার ক্ষমতায় আসার পর পানিহাটির প্রাক্তন বিধায়ক নির্মল ঘোষ এবং তার ছেলে তীর্থঙ্কর ঘোষের বিরুদ্ধে অভিযোগ এলাকার মানুষজনের যে তারা এই মাঠটি কিন্তু সে সময় জবরদখল করে নেন এবং মাঠটির চারপাশে একদম লোহার ব্যারিকেড দিয়ে কিন্তু সেগুলো ঘিরে ফেলা হয়, যাতে এলাকার যারা কচিকাঁচা থেকে শুরু করে কেউ কিন্তু ভেতরে খেলার জন্য ঢুকতে পারতেন না। তোমাকে জানি নাকি এই ফ্রেন্ডস অ্যাসোসিয়েশনের মাঠ থেকে কিন্তু প্রচুর এরকম প্রতিভাবান খেলোয়াড়, ফুটবল খেলোয়াড়, তারা কিন্তু এখান থেকে কিন্তু বিভিন্ন ক্লাবে তারা খেলছেন এবং এখানে তারা প্র্যাকটিস করে কিন্তু সেই জায়গায় পৌঁছেছেন। কিন্তু সেই জায়গা থেকে অভিযোগ যে নির্মল ঘোষ এবং তার ছেলে এই মাঠ কিন্তু অবৈধভাবে জবরদখল করে রেখেছিলেন এবং তার সাঙ্গপাঙ্গরা কিন্তু এই ঘটনার সঙ্গে জড়িত ছিল। এবং আজকে যখন এলাকায় পরিদর্শনে যান পানিহাটির বিধায়ক রত্না দেবনাথ, তাকে কিন্তু গোটা বিষয় কিন্তু তারা অভিযোগ আকারে জানান এবং এই অভিযোগ শোনার পরে কিন্তু একদম ক্ষোভে ফেটে পড়েন রত্না দেবনাথ, পানিহাটির বিধায়ক, এবং তিনি কিন্তু আশ্বাস দিয়েছেন যে খুব দ্রুত এই মাঠকে কিন্তু ফের আবার পুনর্দখল করে এলাকার যারা কচিকাঁচা যারা এখানে খেলাধুলো করতে পারে। ওকে সুবীর, সঙ্গে থাকো। রত্না দেবনাথ কি বলছেন শোনায়। প্রাক্তন বিধায়ক এবং তার ছেলের যারা সাঙ্গপাঙ্গ, তারা এটিকে দখল করার মরিয়া চেষ্টা করেছেন, দখল করেও ছিলেন 2018 হিসেবে। কি বলবেন? আমি আজকে শুনলাম, কিন্তু এটা নিয়ে ব্যবস্থা করতে হবে। এখানে আমার পানিহাটি বিধানসভার মধ্যে 3-4টে মাত্র মাঠ আছে, এগুলো বাচ্চাদের খেলাধুলার মাঠ। এটা নিয়ে এইসব যে হয়েছে খুব খারাপ হয়েছে, আমি এগুলো উদ্ধার করার চেষ্টা করব। সুবীর, বিধায়ক ব্যবস্থা নেওয়ার কথা বললেন, তাতে কি আশ্বস্ত হলেন স্থানীয় বাসিন্দারা? স্থানীয় বাসিন্দাদের বক্তব্য, বিধায়ক যেটা আশ্বাস দিয়েছেন, বিধায়কের উপরে তারা প্রত্যেকেই মানে আস্থা রাখছেন। পাশাপাশি তোমাকে জানি নাকি এলাকার মানুষজন যেটা বলছেন যে এলাকার কচিকাঁচা তারা এলাকার মাঠ থাকা সত্ত্বেও তারা কিন্তু খেলতে খেলাধুলো করতে পারেন না, এবং সেই জায়গা থেকে বিধায়ক যখন আশ্বাস দিয়েছেন সেটা দ্রুত তিনি করবেন, পদক্ষেপ নেবেন। এতে কিন্তু এলাকার মানুষজন কোনো একটা জায়গা থেকে আশাগুলো দেখতে পাচ্ছেন এবং তারাও চাইছেন যে মাঠের যে এলাকার যে মাঠ সেটা কিন্তু পুনর্দখল হয়ে কিন্তু এলাকার যারা বাচ্চারা যারা রয়েছেন তারা কিন্তু কচিকাঁচারা তারা খেলাধুলো করতে পারেন এবং তার উপযোগী করে তোলা হোক, এমনটা কিন্তু দাবি রেখেছেন এলাকার মানুষজন। ওকে, আমরা ভীষণভাবে পছন্দ করি এই মাঠটাকে, কারণ সবাই মিলে এই মাঠটার মধ্যে ছোট বাচ্চা কাচ্চা সবাই খেলাধুলা করতো, সবকিছুই ছিল। তৃণমূল ছিল যখন, তখন যে বিধায়ক ছিলেন জানেন সবাই যে কিভাবে দুর্নীতিবাজে ছিলেন ওনারা। তো আমরা সবাই চাই, তারাও ছিল, আমাদের এলাকারও লোক ছিল, সবাই মিলেই ব্যাপারটা মাঠটা আমরা নিজেরা ফিরে পাই। সবাই মিলেই চাই যে সবাই মাঠে আসতে পারুক, মাঠটা মাঠের মতো ইউজ হোক। নির্মল ঘোষ তার নেতৃত্বে তার ছেলে পুচি বাহিনী এবং এখানকার তখন কাউন্সিলর ছিলেন 34 নম্বর ওয়ার্ডের সোমনাথ দে এবং আমার ক্লাবেরই একজন সদস্য সঞ্জীব মুখার্জি, এদের প্রচণ্ড অত্যাচার এবং এদের রাউডিপানায় আমরা হেরে গেছিলাম, আমরা সরে গেছিলাম। বাধ্যতামূলক আমাদের থেকে জোর জবরদস্তি অবৈধ উপায়ে কমিটি দখল করেছে। তারপরে মাঠ ঘিরে দিল, আমাদের অঞ্চলের কোনো মানুষ এই মাঠে ঢুকতে পারেনি, কোনো বাচ্চা কাচ্চা খেলতে পারেনি। মাঠটা বকলমে কোনো সংস্থার কাছে লিজ দিয়ে দিল। বিধায়ক বললেন সহযোগিতা প্রচণ্ডভাবে করবেন। আমরা 100% আশাবাদী আমাদের বিধায়িকার উপরে।
ছিল এতদিন ধরে মাঠ পুরো বন্ধ। কবে থেকে? প্রায় 2011-এর পর থেকে মাঠে আমাদের ঢোকা বারণ করে দিয়েছে, আমাদেরকে একটা জবরদখল করে ক্লাব দখল করে নেওয়া হয়েছিল। তারপরে সেই ক্লাবের মধ্যে সব রাজনীতি ঢুকে যায়। জানতে বসছিল তার ছেলেপুলে, আমাদের এখানে লোকাল কিছু তৃণমূলের লোক ছিল, তারা মিলে সবাই মানে কথাবার্তা বলে ক্লাবটাকে দখল করা হয়েছে। তারপরে যাই হোক এতদিন পর্যন্ত মাঠে একটা পোকামাকড় ঢুকতে পারতো না, মাঠটাকে চারিদিকে ব্যারিকেড করে আটকে রেখে দিয়েছে। যেই মাঠ ছোটবেলার থেকে আমরা দেখে এসেছি, লোকে বয়স্ক লোকরা এসে মাঠে বসতো, খেলাধুলা করতো, বাচ্চারা আসতো, একটা বাচ্চা পর্যন্ত এই মাঠে ঢুকতে পারতো না, এরকম অবস্থা করে দিয়েছিল। বিধায়ককে তো জানালেন? বিধায়ককে জানিয়েছি, উনি তো বলে গেলেন পজিটিভ দিকই বলে গেলেন যে এরকম সব ঠিকঠাক হয়ে যাবে। নির্মল ঘোষ, তার বিরুদ্ধে একের পর এক অভিযোগ, একাধিক অভিযোগ। এবার সরকারি চাকরি দেওয়ার নামে প্রতারণার অভিযোগ পানিহাটির প্রাক্তন বিধায়ক নির্মল ঘোষের বিরুদ্ধে। ইতিমধ্যেই থানায় নালিশ। ঠিক কি অভিযোগ জানার চেষ্টা করব। অনুপ রয়েছে আমার সঙ্গে। অনুপ, নির্মল ঘোষের বিরুদ্ধে আগেও আমরা দেখেছি একাধিক অভিযোগ সামনে এসেছে। সরকারি চাকরি দেওয়ার নাম করেও টাকা নেওয়ার অভিযোগ, ইতিমধ্যে থানায় নালিশ। নির্দিষ্টভাবে ঠিক কি অভিযোগ? তবে গত 19শে জুন 2026 তিনি কিন্তু দমদমের এক বাসিন্দা, তিনি মানিক মণ্ডল, লিখিতভাবে অভিযোগ দায়ের করে বিধাননগর উত্তর থানায় তার এক ঘনিষ্ঠ গৌর চক্রবর্তী তিনি দাবি করেছিলেন ও তার স্ত্রী মৌমিতা চক্রবর্তী তার বাড়ি গিয়ে দাবি করেছিলেন দমদমের বাড়িতে গিয়ে যে 6 লক্ষ টাকা দিলে সরকারি চাকরি গ্রুপ সিতে চাকরি পাইয়ে দেবে। এবং এই মানিক মণ্ডল তার পরবর্তী ক্ষেত্রে যখন যোগাযোগ করে তার সাথে বাড়ি থেকে পরিচয় দেয় যে নির্মল ঘোষ পানিহাটির প্রাক্তন বিধায়ক, তার ঘনিষ্ঠ এবং তিনি সরকারি পদে যখন দায়িত্বে ছিলেন এবং তিনি বললেই চাকরি হয়ে যাবে। এর পরবর্তী ক্ষেত্রে তিনি যখন এই ঘটনা জানতে পারেন 6 লক্ষ টাকা দেয় এবং তার মেয়ে যাতে গ্রুপ সিতে চাকরি পায় সমস্ত রকম ব্যবস্থা করা হয়, এমনটাই কিন্তু তিনি আশ্বাস হয়েছিলেন। এর পরবর্তী ক্ষেত্রে লক্ষ্য করা যায় ইতিমধ্যেই পুলিশের কাছে লিখিত বিধাননগর উত্তর থানায় সেই অভিযোগ দায়ের হয়। অভিযোগের ভিত্তিতে গৌর চক্রবর্তী ইতিমধ্যে তাকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি বর্তমানে পূর্ত দপ্তরে কর্মরত। তিনি নির্মল ঘোষ ঘনিষ্ঠ এবং বলা হচ্ছে নির্মল ঘোষ ঘনিষ্ঠ হওয়ার কারণে এইভাবে চাকরি দেওয়ার নাম করে টাকা তোলা হয়েছিল। শুধুমাত্র এই গৌর চক্রবর্তী বা তার স্ত্রী মৌমিতা চক্রবর্তী নয়, তারই পাশাপাশি প্রাক্তন পানিহাটির যিনি বিধায়ক নির্মল ঘোষ, তার নামেও কিন্তু এই চাকরি দেওয়ার নামে টাকা তোলার অভিযোগ করা হয়েছে। লিখিত যে অভিযোগ দায়ের করা হয়েছে সেই ভিত্তিতে পুলিশের পক্ষ থেকে ইতিমধ্যেই তার যে ঘনিষ্ঠ অর্থাৎ পানিহাটির প্রাক্তন যিনি বিধায়ক নির্মল ঘোষের ঘনিষ্ঠ গৌর চক্রবর্তী তাকে গ্রেপ্তার করে তার স্ত্রীর খোঁজ করছে। অন্যদিকে যার নামে লিখিত অভিযোগ দেয় নির্মল ঘোষ, তার বিরুদ্ধেও কিন্তু গুরুতর ওই চাঞ্চল্যকর অভিযোগ, চাকরি দেওয়ার নামে একেবারে তার ঘনিষ্ঠ তার নাম করে টাকা তোলার অভিযোগ করা হয়েছিল। ইতিমধ্যেই পুলিশের পক্ষ থেকে গোটা যাবতীয় বিষয় খতিয়ে দেখা হচ্ছে নির্মল ঘোষের এখানে কি ভূমিকা ছিল। অন্যদিকে তার যে ঘনিষ্ঠ গৌর চক্রবর্তী যাকে গ্রেপ্তার করা হয়েছে, তাই তিনি কিন্তু বহু মানুষের থেকে এরকম টাকা নিয়েছিলেন। দমদমের যে বাসিন্দা মানিক মণ্ডল তিনি লিখিত অভিযোগ দায়ের করেছিলেন, সেই অভিযোগের ভিত্তিতে পুলিশ তদন্ত নেমে ইতিমধ্যেই তার ঘনিষ্ঠ গৌর চক্রবর্তী তাকে গ্রেপ্তার করা হয়েছে এবং এই বিষয়ে ইতিমধ্যে এখনো পর্যন্ত নির্মল ঘোষের কি ভূমিকা রয়েছে গোটা যাবতীয় বিষয় বিধাননগর উত্তর থানার পুলিশ তারা খতিয়ে দেখছে। ওকে, বেশ। মেট্রোয় শ্লীলতাহানির অভিযোগে গ্রেফতার প্রাক্তন ক্রিকেট কোচ জয়ন্ত ঘোষ দস্তিদার, তাকে গ্রেফতার করেছে পুলিশ। বাংলার মহিলা দলের প্রাক্তন কোচ গ্রেফতার। মেট্রোয় শ্লীলতাহানির অভিযোগে গ্রেফতার জয়ন্ত ঘোষ দস্তিদার। সকালবেলা উঠে এসব করতে ইচ্ছা করে নাকি? ইরন রয়েছে আমার সঙ্গে। ইরন, এই জয়ন্ত ঘোষ দস্তিদার, তার বিরুদ্ধে আগেও একই অভিযোগ সামনে এসেছে। একদমই, দেখো জয়ন্ত ঘোষ দস্তিদার তিনি বাংলা দলের সিনিয়র পর্যায়ে কোচ ছিলেন, অর্থাৎ এক সময় যখন রিচা ঘোষ কিংবা ঝুলন গোস্বামীরা খেলতেন তাদেরও কোচিং করিয়েছেন, পরবর্তী সময় বিভিন্ন বয়স ভিত্তিক দলেও তিনি কোচ ছিলেন। এই যে ভিডিওটা আমরা দেখাচ্ছি সেই ভিডিও অনুযায়ী এটি একটি ভাইরাল ভিডিও হয়ে যায়। যে খবর পাওয়া যাচ্ছে গত বৃহস্পতিবার দিন দমদম থেকে মেট্রোয় ওঠার পর চলন্ত ভিড় মেট্রোয় এক মহিলার উদ্দেশ্যে তিনি অশ্রাব্য অঙ্গভঙ্গি করেন এবং পরবর্তী সময় তাকে শ্লীলতাহানি করার চেষ্টা করেন। ভিড় যাত্রীরা যারা ছিলেন মেট্রো তারা প্রত্যেকে তাকে আটক করে এবং পরবর্তী সময় তাকে থানায় বউবাজার থানা হাতে তুলে দেওয়া হয় এবং তারপর পুলিশের পক্ষ থেকে চিঠি দেওয়া হয়েছে। এই জয়ন্তর বিরুদ্ধে এর আগেও কয়েক বছর খানেক আগেও এর বিরুদ্ধে কিন্তু শ্লীলতাহানির অভিযোগ
অভিযোগ উঠেছিল, সেটা উঠেছিল সিএবির অন্দরে। সিএবির এক মহিলা দলের ফিজিও তিনি অভিযোগ করেছিলেন, লিখিত অভিযোগ সিএবি পক্ষে সিএবিতে জমা দেওয়া হয়েছিল এবং তৎকালীন সময় সিএবি কমিটি ঠিক করে তাকে কোচিং থেকে সরিয়েও দেয়। এবং দ্বিতীয়বার এই ঘটনা, তবে এটা একদমই পাবলিক প্লেস এবং এই ঘটনায় জয়ন্ত ঘোষ দত্তিদার তিনি ইতিমধ্যেই তাকে গ্রেফতার করা হয়েছে, তাকে চিঠি দেওয়া হয়েছে। পরবর্তী শুনানি আগামী 17 তারিখ, যদিও তার আইনজীবীর পক্ষ থেকে বলা হয়েছে ঘটনাটি সত্যি নয়, কিন্তু যে মহিলা অভিযোগ করেছেন আগামীকাল তার গোপন জবানবন্দি নেওয়ার কথা। এবং এই পরিপ্রেক্ষিতে এই মুহূর্তে বাংলা ক্রিকেটের সঙ্গে যুক্ত একজন ব্যক্তি, বাংলা দীর্ঘদিন যিনি কোচিং করেছেন, এরকম একটা ঘটনা সত্যি একটা চাঞ্চল্য সৃষ্টি করেছে। তবে জয়ন্ত ঘোষ দস্তিদার তার তরফের বক্তব্য তিনি নির্দোষ এবং যে ঘটনাটি ভিডিও ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গেছে, যে ভিডিও দেখার পরেই বোঝা যাচ্ছে যে ব্যক্তি যাকে গ্রেফতার করা হয়েছে তিনি বাংলা দলের প্রাক্তন কোচ এবং সফল কোচ। বাংলার হয়ে তিনি আন্ডার-15 টুর্নামেন্ট জিতেছেন, সিনিয়র পর্যায়ে কোচ হিসেবে তিনি রানার্স হয়েছেন ভারতীয় সার্কিটে। সব মিলিয়ে দমদমের এই বাসিন্দা জয়ন্ত ঘোষ দস্তিদার, তাকে স্থিরতাহানির অভিযোগে ইতিমধ্যেই পুলিশ গ্রেফতার করেছে এবং আদালত তাকে জেল কাস্টাডিতে পাঠিয়েছে।